স্বাগতম আপনাদের মিস্টেক টু মাস্টার চ্যানেলে। আজ আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প অপরিচিতা এর কাহিনীটা একদম সহজ করে শুনব। এটি কেবল একটি প্রেমের গল্প নয়, এটি হলো এক নারীর ব্যক্তিত্বের জয় এবং সমাজের একটি কুপ্রথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। চলুন গল্পের চরিত্রগুলোর সাথে পরিচিত হওয়া যাক। আমাদের গল্পের মূল বক্তা বা কথা হলো অনুপম। তার বয়স তখন 23। অনুপম দেখতে শুনতে ভালো হলেও তার মধ্যে কোনো জোরালো ব্যক্তিত্ব ছিল না। কেন? কারণ সে ছোটবেলা থেকে তার মা এবং বিশেষ করে তার মামার অতিরিক্ত যত্নে বড় হয়েছে। অনুপমের বাবা অনেক ধনী ছিলেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর থেকে পরিবারের সব ক্ষমতা ও টাকা পয়সার দেখভাল করেন তার মামা। মামা অনুপমের চেয়ে মাত্র 6 বছরের বড় হলেও তিনি পুরো সংসারের কর্তা। অনুপম তাই নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারত না। সে ছিল যেন মামার হাতের পুতুল। এবার অনুপমের বিয়ের কথা উঠল। পাত্রী খোঁজার দায়িত্ব নিলেন সেই মামা। মামার শর্ত ছিল অদ্ভুত। তিনি এমন পরিবারে বিয়ে দিতে চান যারা গরিব হলেও যৌতুক দিতে কসুর করবে না, অর্থাৎ যারা মাথা নিচু করে তাদের সব দাবি মেনে নেবে। এই সময় অনুপমের বন্ধু হরিশ কানপুরে একটি মেয়ের খোঁজ দেয়। মেয়েটির নাম কল্যাণী। অনুপম হরিশের কাছ থেকে কল্যাণীর রূপের বর্ণনা শুনে মুগ্ধ হয়ে যায়। মামার অনুসন্ধানে জানা গেল কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন একজন ডাক্তার। তাদের বংশ ভালো হলেও তারা এখন আর তেমন ধনী নন। মামা ভাবলেন এই পরিবার সহজে তাদের সব দাবি মেনে নেবে। তবে কল্যাণীর বয়স যে 15, সেটা শুনে মামার একটু খুঁতখুঁতানি ছিল। বিয়ের কথাবার্তা এগোতে লাগলো। বিয়ের 3 দিন আগে কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন নিজে কলকাতায় এলেন এবং অনুপমকে আশীর্বাদ করে গেলেন। অনুপম প্রথম দেখাতেই শম্ভুনাথ বাবুকে দেখে মুগ্ধ হলো। তার মধ্যে একটা শান্ত গম্ভীর আত্মমর্যাদার ভাব ছিল। এরপর আশীর্বাদ করার জন্য অনুপমের মামা তার ভাই বিনুতাকে পাঠালেন। বিনুতা ফিরে এসে কল্যাণের রূপের এমন প্রশংসা করলো যে অনুপমের মন আরও উতলা হলো। অনুপম নিশ্চিন্ত হলো মেয়েটি অসাধারণ। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু সমস্যায় বাধালো মামার অতিল। বিয়ের দিন অনুপমের মামা সন্দেহ করলেন যে কনে পক্ষ বুঝি নকল গয়না দিয়েছে। তাই তিনি লুকিয়ে একজন জহুরিকে সঙ্গে নিয়ে এলেন। জহুরি কিছু গয়না হাতে নিয়ে পরীক্ষা করলো এবং জানালো গয়না আসল। এই চরম অপমান শম্ভুনাথ সেন শান্তভাবে শুনলেন। যখন মামা গয়নাগুলো ওজন করা নিয়ে বাড়াবাড়ি শুরু করলেন, তখন তিনি হাসিমুখী দৃঢ়তার সঙ্গে বললেন, আমার কন্যার গয়না আমি চুরি করিব এ কথা তিনি সন্দেহ করিয়েছেন, অতএব এ বিয়া হইতে পারে না। এরপর তিনি অনুপমের মামাকে তাদের আশীর্বাদে দেওয়া ইয়ারিং জোড়া ফিরিয়ে দিয়ে বলেন, এটা আপনারা রাখিয়া দিন। বরযাত্রীদের আপ্যায়ন করে বিদায় দিয়ে দিলেন। যৌতুকের লোভে অনুপমের মামা কেবল বিবাহভঙ্গ করলেন না, তিনি অনুপমের জীবনের শ্রেষ্ঠ সুযোগটি নষ্ট করলেন। অনুপম এই ঘটনায় প্রথমবার নিজের জীবনের নিয়ন্ত্রণহীনতা বুঝতে পারল। তার মামার অর্থলোভ আর নিজের দুর্বলতা তাকে এক অপমানে স্বীকার করলো। তার মনে হলো যে মেয়েটিকে সে চোখে দেখাও দেখল না, সে অপরিচিতা। সে অপরিচিতাই তার জীবন থেকে চিরতরে দূরে চলে গেল। দীর্ঘ বিরতির পর 7 বছর পর একদিন অনুপম তীর্থযাত্রার সময় ট্রেন যাচ্ছিল। হঠাৎ এক মধ্যরাতে অন্য একটি কামরা থেকে এক নারী কণ্ঠের বলিষ্ঠ আদেশ শুনতে পেল। এক ইংলিশ সৈনিক সেই কামরায় উঠতে চাইলে সেই নারী দৃঢ় হিন্দিতে বললেন, না, আমরা গাড়ি ছাড়ব না। তার এই সাহস আর ব্যক্তিত্ব অনুপমকে মুগ্ধ করে তুলল। পরে কৌতূহলী হয়ে সে জানতে পারল সেই নারী একজন অল্প বয়স্ক মেয়ের শিক্ষক এবং সেই শম্ভুনাথ বাবুর মেয়ে কল্যাণী। অনুপম এবার তার ভুল শুধরে নিতে চাইল। সে কল্যাণীকে বিবাহের প্রস্তাব দিল, কিন্তু কল্যাণী স্পষ্টভাবে জানিয়ে দিল, আমি বিবাহ করিব না। সে তার বাবার আদর্শে এখন দেশ ও সমাজের সেবায় আত্মনিয়োগ করেছে। সে মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে, আর সে ব্রত ভাঙতে চায় না। গল্পের শেষে অনুপম বুঝতে পারে যে কল্যাণীকে সে হয়তো আর কোনোদিন স্ত্রী রূপে পাবে না। সে তার নিজের দুর্বলতা থেকে বেরিয়ে এসেছে এবং কল্যাণীর জীবনের আজও সে অনুপ্রাণিত হয়। সে কানপুরে গিয়ে কল্যাণীর মহৎ কাজে সহযোগিতা করতে থাকে। কল্যাণীর ভাষায়, আমার আর যাই হোক, এখনকার মতো আমি এমন একটা কাজ পাইয়াছি যাহা আমার সমস্ত মনকে টানিয়া লইয়াছে। অনুপম তার জবানিতে শেষ করে, আমার সেই অপরিচিতার মুখ আমি স্পষ্ট দেখিতেছি, যেন তার হৃদয় ক্ষেত্রে কল্যাণী এক অপরিচিতা হয়েও চিরস্থায়ী আসন গ্রহণ করেছে। অপরিচিত গল্পটি শুধুমাত্র যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ নয়, এটি নারী পুরুষের সম্পর্কের এক নতুন দিক তুলে ধরে। কল্যাণী দেখিয়েছে নারী কেবল পুরুষের অধীন নয়, সে স্বাবলম্বী এবং স্বাধীনচেতাও হতে পারে। আর অনুপম দেখিয়েছে অন্যের প্রতিবাদ করতে না পারার দুর্বলতা একজন মানুষের জীবনকে কিভাবে ব্যর্থ করে দিতে পারে। এই গল্প আমাদের শেখায়, যৌতুক নয়,
বরং আত্মমর্যাদা আর ব্যক্তিত্বই একজন মানুষের আসল পরিচয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।